কথিত আছে শ্যামসুন্দরজিউ তিন ভাই। বড় ভাই রাধাবল্লভজিউ আছেন শ্রীরামপুরে, মেজো ভাই শ্যামসুন্দরজিউ আছেন খর্দাতে এবং ছোট ভাই নন্দলালজিউ আছেন সাইবনাতে। উত্তর চব্বিশ পরগনার সাইবনা গ্রামের এই প্রাচীন ঐতিহাসিক মন্দিরে অধিষ্ঠান করেন নন্দলালজিউ। শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর পুত্র বীরভদ্র গোস্বামী গৌড় থেকে একটি বিশাল কোষ্ঠী পাথর বা শালগ্রাম শিলা নিয়ে এসেছিলেন এবং এই একটি পাথর থেকেই শ্রীরামপুরের রাধাবল্লভজিউ, খর্দার শ্যামসুন্দরজিউ এবং সাইবনার নন্দলালজিউ এই তিনটি বিগ্রহ একসাথে খোদাই করা হয়। বিগ্রহটি তৈরি হওয়ার পর নিয়ে যাওয়ার সময় সাইবনা গ্রামের এখানে এসে বাহকরা আর এগোতে পারছিলেন না, তাই ভক্তদের বিশ্বাস স্বয়ং ভগবান এখানে থাকারই ইচ্ছা প্রকাশ করেন, তাই মন্দিরটি এখানে প্রতিষ্ঠিত হয়। প্রবাদ আছে মাঘী পূর্ণিমার দিন সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে এই তিনটি বিগ্রহতে দর্শন করলে মোক্ষ লাভ হয়। এখানে শ্রীকৃষ্ণকে নন্দলাল রূপে এবং সঙ্গে রাধারানীর পুজো করা হয়। মন্দিরের চারিদিকে সুন্দর একটি বিশাল বাগান দিয়ে ঘেরা। মূল মন্দিরে কাঠের সিংহাসনে শ্রী নন্দলালজিউ এবং রাধারানীর বিগ্রহ প্রতিষ্ঠিত আছেন। এছাড়া আছেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার কাঠের মূর্তি। মূল মন্দিরের পাশে দুটো প্রাচীন আটচালা শিব মন্দির আছে এবং মন্দিরের কাছেই আছে অষ্টভুজাকৃতির দোলমঞ্চ। রথের সময় শ্রী নন্দদুলালকে রথে করে মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটি রথও আছে। দুপুর 12টার সময় মন্দিরটি বন্ধ হয়ে যায় এবং 4টের সময় আবার খোলা হয়। দুপুরবেলা অন্নভোগেরও ব্যবস্থা আছে। খর্দা স্টেশন থেকে সরাসরি অটো পাওয়া যায় কিংবা ব্যারাকপুর স্টেশন থেকে নীলগঞ্জগামী অটোতে উঠে সাইবনা মোড়ে নামা যায় এই মন্দিরে যাওয়ার জন্য।